মাটনগুলো তো সামনে দেখতেই পাচ্ছ, দুর্দান্ত, বেশ লোভনীয় দেখতে লাগছে। ওরে বাবা, ধরার আগেই হাত থেকে খুলে চলে গেল মাটন। দই কাতলার গ্রেভিটার মধ্যে তো একটা ব্যাপার আছে, একটা ইনসেন ব্যাপার তো আছে। এই হচ্ছে ভিতরে মাছের পরিমাণ, একদম বিয়েবাড়ি জমজমাট হয়ে উঠেছে। এখন রাত্রি 8:30 থেকে প্রায় 9টা বাজে। একদম গরম গরম ড্রাই চিলি চিকেন, বিয়েবাড়ির ফার্স্ট ফুচকা। সারা বছর আমাদের কোনো রিলেটিভের বিয়ে হোক বা না হোক, বা কোনো নিমন্ত্রণ পড়ুক বা না পড়ুক, আমাদের মতো ব্লগারদের কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট, আর সেটা হলো ক্যাটারিং এর তরফ থেকে নিমন্ত্রণ থাকবেই থাকবে। সো আজকে ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে চলে এসেছি একটা দারুণ, একটা দুর্দান্ত, একটা বিশাল বিয়ে বাড়িতে। আর এদের ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এর আগে আমি যতবারই এনাদের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকবার প্রত্যেক জায়গায় গিয়ে আমার চোখ জাস্ট ধাঁধিয়ে গেছে, এত সুন্দর সাজায় এনারা। প্রপার ভেটকি মাছ দিয়ে এখানে তৈরি হচ্ছে এখন ফিশ ফ্রাই। ওপরে প্যানকোগ্রামের কোটিং, না এটা প্যানকোগ্রাম দিয়ে কোটিং করা হচ্ছে একটার পর একটা। ভেটকি মাছের ফিলেগুলো এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে বেশ কিছু মশলাপাতি দিয়ে। এই বিয়ে বাড়িতে স্টার্টারে রয়েছে ড্রাই চিলি চিকেন। এখন সেই চিকেনগুলোকেই প্রথমে এখানে ফ্রাই করে রাখা হয়েছে। আর সামনে এখন যেটা দেখছো এটা হচ্ছে ফিশ বল, আর তার পাশে রয়েছে স্টার্টার আইটেম পনির সাসলিক। আর এখানে এখন পর পর 3 হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে, আর প্রতিটাই কিন্তু মাটন বিরিয়ানির হাঁড়ি। হাঁড়ির মধ্যে প্রথমে এখানে পেঁয়াজের রস, মাটনের রোগান, তার সঙ্গে সঙ্গে বড় বড় সাইজের মাটনের পিস, আলু সমস্ত কিছু দিয়ে রেডি করা হয়ে গেছে। এর উপরেই কিন্তু রাইসটা দেওয়া হবে। আর এই দিকের পুরোটাই হচ্ছে ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্টের স্টার্টার সেকশন। মানে এই দিকে ফুচকা থেকে শুরু করে চা, কফি, ড্রাই চিলি চিকেন, ফিশ বল সমস্ত কিছু রয়েছে। একটা একটা করে আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু প্রথমেই আমি চলে যাব এই ফুচকার কাউন্টারে, কারণ একদম সামনেই এই ভাই দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আজকে আমাদের ফুচকা ভাই, তাই তো? ফুচকা দাদা বলা যাবে না, ফুচকা ভাই, কারণ আমার থেকে ছোট, আমি দেখেই বুঝতে পারছি। ফুচকার পাশে এখানে রয়েছে চায়ের সেকশন, আর চায়ের পাশাপাশি ক্রিয়েটিভ কর্নারে আমি যতবারই গেছি দেখেছি যে বয়ামের মধ্যে বিস্কিট রাখা থাকে, এখানেও বিস্কিট রয়েছে। আর তার পাশেই রয়েছে একদম মাটির ভাঁড়ের মধ্যে কফি, চা আর কফি একদম পাশাপাশি। ঝাল নেই তো বেশি, মানে যদি থাকেও নতুন করে আমার জন্য আলু মাখো, আমি আবার ঝাল খেতে পারি না একদম। আহা হা, বিয়ে বাড়ির ফার্স্ট ফুচকা। আগের দিন আমি যে এদের কাজে গেছিলাম, তুমিই ছিলে, ফুচকা মাখার যে ব্যাপারটা সেম টেস্ট। আর স্টার্টারের মধ্যে আজকে এখানে প্রথমেই রয়েছে চিকেন টিক্কা কাবাব, তারপরেই এখানে রয়েছে একদম গরম গরম ড্রাই চিলি চিকেন। কাবাবের পাশাপাশি এখানে রয়েছে ফিশ বল, আর ভেজ সেকশনের মধ্যে এই হচ্ছে পনির সাসলিক। এখানে প্রায় 4-5 রকমের স্টার্টার রয়েছে, কিন্তু একদম প্রথমেই আমি নিয়ে নিয়েছি গরম গরম চিকেন টিক্কা কাবাব। এই হচ্ছে কাবাবের এক একটা সাইজ, মানে বেশ বড় বড় সাইজেরই কাবাব করা হয়েছে। আর কাবাবের সঙ্গে অবভিয়াসলি এখানে গ্রিন চাটনি রয়েছে। যেহেতু তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে কাবাবটা বানানো হয়েছে, সেই কারণে ওই ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই আছে। বাট আমার যেটা মনে হলো, আর একটু যদি জুসি হতো কাবাবটা ভিতর থেকে, তাহলে জিনিসটা আর একটু পারফেক্ট হতো। হালকা ড্রাই লাগছে কাবাবটা আমার। এখানে যে যে স্টার্টারগুলো রয়েছে সেগুলো আমার প্রত্যেকটাই ভালো লাগে। আর এখন আমি নিয়েছি এখান থেকে ফিশ বল, আর এটা মেনলি ওপরে প্যানকোগ্রামের কোটিং, আর ভিতরে মাছকে একদম স্ম্যাশ করে বাইন্ডিং করে জিনিসটাকে বানানো হয়েছে। আর মাছের যদি কোনো স্ন্যাক্স আইটেম হয় না, সেই ক্ষেত্রে কাসুন্দিটা মাস্ট, মানে কাসুন্দি লাগেই লাগে। সেই কারণে এখানে আলাদাভাবে কাসুন্দি রাখা রয়েছে। কাবাবের সঙ্গে খাওয়ার জন্য গ্রিন চাটনি রাখা রয়েছে। ভেটকি মাছকে একদম স্ম্যাশ করে ভিতরের পুরটা বানানো হয়েছে, তো সেই কারণে টেস্টটা দারুণ লাগছে। এটা অন্য কোনো মাছ দিয়ে করলে এতটা ভালো খেতে লাগতো না। আর এখন যে প্লেটটা আমার হাতে রয়েছে, এটা দেখে আমার মন দারুণ খুশি হয়ে গেছে, কারণ এই হচ্ছে 1 প্লেট ড্রাই চিলি চিকেন। খাবারটা খুব একটা বেশি সস দিয়ে টস করা হয়নি, একটু ড্রাই ড্রাই লাগছে। আর একটু যদি সসে টস করা হতো, আর একটু যদি সস দিয়ে মিক্সিং করা হতো, আই থিঙ্ক তাহলে আরো একটু বেশি খেতে ভালো লাগতো। সসের পরিমাণটা একটু কম লাগছে আমার। একদম লাস্ট অ্যান্ড ফাইনাল স্টার্টার আমার হাতে চলে এসেছে। এই হচ্ছে পনির সাসলিক। আর যেরকম চিকেন সাটে হয় না, বা পনির সাটে স্টিকের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া থাকে, ঠিক সেই রকমই। আর এই জিনিসটা এখন অনেক বিয়ে বাড়িতেই করছে, চিকেন সাসলিক বা পনির সাসলিক। এবার খেয়ে দেখি কেমন লাগে। একটা স্টিকের মধ্যে বেসিক্যালি 2টো পনিরের কিউব দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে রেড বেল পেপার রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর পেঁয়াজ দেওয়া রয়েছে। আর বিয়ে বাড়ি একদম ভর্তি হয়ে গেছে, লোকজন আসতে শুরু করেছে, বর বউ দুজনেই প্রেজেন্ট রয়েছে। তো একদম বিয়ে বাড়ি জমজমাট হয়ে উঠেছে। এখন রাত্রি 8:30 থেকে প্রায় 9টা বাজে। আজকের এই বিয়ে বাড়ির প্রথম বিরিয়ানির হাঁড়ি এই মাত্র জাস্ট ঢাকনাটা খোলা হলো, মানে পরপর প্রায় 3-4 হাঁড়ি বিরিয়ানি রেডি হচ্ছে অলরেডি ওইদিকে। আর এটা হচ্ছে প্রথম হাঁড়ি আজকের। আর ক্রিয়েটিভ কর্নারের মাটন বিরিয়ানির মধ্যে কিন্তু একটা আলাদাই স্পেশালিটি থাকে। মাটনের পিস যেমন বড় বড়, প্লাস যে বিরিয়ানির টেক্সচার হয়, প্লাস টেস্ট দুর্দান্ত লাগে আমার। এরকম দেখছো এক একটা মাটনের পিস রয়েছে আজকের এই বিয়ে বাড়িতে। আর এনাদের স্যালাড সেকশনটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো থাকে প্রতিটা বিয়ে বাড়িতে। মানে ক্রিয়েটিভ কর্নার যেখানে যেখানে কাজ করে, স্যালাড সেকশনের মধ্যে ফার্স্টেই এখানে রয়েছে পাস্তা স্যালাড, আর পাস্তা স্যালাডের পাশাপাশি এখানে রয়েছে নর্মাল গ্রিন স্যালাড, যেটা হয় শসা, পেঁয়াজ, গাজর। আর তার পাশাপাশি এখানে রয়েছে ফ্রুট স্যালাড।
আজকের বিয়ে বাড়ির মেন কোর্স কিন্তু একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। পরপর কি কি রয়েছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। মেন কোর্সের মধ্যে প্রথমেই এখানে রয়েছে বড় বড় সাইজের রাধা বল্লভী, আর রাধা বল্লভীর পাশে এখানে রয়েছে পনির চানা মশলা, আর এই হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সঙ্গে সঙ্গে আলুর চিপসও দেওয়া রয়েছে। রাইসের মধ্যে এখানে রয়েছে জিরা রাইস, প্লাস এখানে রয়েছে মাছ, আর মাছের মধ্যে করা হয়েছে দই কাতলা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর বড় বড় সাইজের মাছ আছে। অ্যান্ড দিস ইজ দ্য শো স্টপার। প্রতিটা বিয়ে বাড়ির এখন শো স্টপার হয়ে উঠেছে এই মাটন বিরিয়ানি। আর মাটনগুলো তো সামনে দেখতেই পাচ্ছ, দুর্দান্ত, বেশ লোভনীয় দেখতে লাগছে। তার সঙ্গে সঙ্গে আলুর পিসও বেশ ভালো, আর বিরিয়ানির টেক্সচার আহা হা, খেয়ে বাকিটা বুঝতে হবে কেমন লাগছে খেতে। আর বিরিয়ানির সঙ্গে এখানে খাওয়ার জন্য রয়েছে চিকেন চাপ। চিকেন চাপের গ্রেভিটা তো বেশ ভালো লাগছে দেখতে, আর চিকেনের এক একটা পিসও কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এদিকটা রয়েছে ডেজার্ট সেকশন। আর ডেজার্টের মধ্যে প্রথমেই এখানে রয়েছে ফ্রুট চাটনি, আর ফ্রুট চাটনিতে যেমন থাকে আর কি, আপেল, বেদানা সমস্ত কিছুই দেওয়া রয়েছে। চাটনির পাশে অবশ্যই তো পাঁপড় থাকবেই, তাই এখানে দেখতে পাচ্ছ পাঁপড় রয়েছে। প্লাস মিষ্টির মধ্যে এখানে রয়েছে কমলা ভোগ, বেশ বড় বড় সাইজের কমলা ভোগ। প্লাস এখানে রয়েছে নলেন গুড়ের সন্দেশ। ননভেজ সেকশনের পাশাপাশি প্রতিটা বিয়ে বাড়িতে ভেজ সেকশনও করা হয়, এখানেও ভেজ সেকশন রয়েছে। আর প্রথমে এখানে রয়েছে রাধা বল্লভী, তার পাশাপাশি এখানে রয়েছে পনির চানা মশলা। আর এইদিকে কি আছে দাদা? ননভেজে যেমন ছিল ফিশ ফ্রাই, এখানে সেরকমই পনির ফ্রাই করা হয়েছে। দেখতে কিছুটা একই রকম, মানে পনিরের সাইজগুলো বেশ বড় বড়। তার সঙ্গে এখানে রয়েছে জিরা রাইস, আর এই হচ্ছে মালাই কোফতা। আর মালাই কোফতার পাশে এখানে রয়েছে ফুলকপির রোস্ট। মেন কোর্সের মধ্যে যা যা রয়েছে তার মধ্যে মাটন বিরিয়ানি হচ্ছে সব থেকে স্পেশাল, বাট বাকি যেগুলো রয়েছে সেগুলো তো খেতে হবে আর খেয়ে দেখতে হবে কেমন লাগে। তাই জন্য প্রথমেই এখন প্লেটের মধ্যে আমি নিয়ে চলে এসেছি রাধা বল্লভী। রাধা বল্লভীর পাশাপাশি এখানে রয়েছে পনির চানা মশলা, আর এই হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, বেশ বড় সড়ো সাইজের ফিশ ফ্রাই। তার সঙ্গে সঙ্গে এখানে স্যালাড নিয়েছি অল্প করে। এবার একটু পনির চানা মশলা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। রাধা বল্লভীর এটাই একটা স্পেশালিটি থাকে, ভিতরের যে পুরটা দেওয়া হয় সেটা কচুরি বা অন্য কোনো কিছুর থেকে একদমই আলাদা রকম হয়। আর ফিশ ফ্রাইটার ওপরে পুরোপুরি প্যানকোগ্রাম দিয়ে কোটিং করা হয়েছে। আর এই হচ্ছে ভিতরে মাছের পরিমাণ, একদম ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছে জিনিসটা। ব্রেডক্রাম দিয়ে যে ফিশ ফ্রাই বানানো হয় না, সেটার ওপরের কোটিংটা অল্প হলেও মোটা হয়েই থাকে, বাট প্যানকোগ্রাম দিয়ে যে কোটিংটা করা হয়েছে বেশ মুচমুচে, তার সঙ্গে সঙ্গে পাতলা লেয়ার। মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করা হয়েছে না, তার মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, গন্ধরাজ লেবু সমস্ত কিছুর একটা ফ্লেভার রয়েছে। এরপরে ফাইনালি আমি মাটন বিরিয়ানিতে পৌঁছাবো, কিন্তু তার আগেও দুটো খাবার রয়েছে। আর তার মধ্যে এখানে রয়েছে প্রথমেই জিরা রাইস, আর জিরা রাইসের মধ্যে লং গ্রেন রাইস রয়েছে। আর এই হচ্ছে দই কাতলা। দই কাতলার গ্রেভিটা আহা হা, কি টেম্পটিং দেখতে। আর তার সঙ্গে সঙ্গে যে মাছের পিসটা রয়েছে না, কাতলা মাছের যে পিসটা রয়েছে, একদম পেটির দিকের একটা পিস দিয়েছে। এবার দই কাতলার গ্রেভি তার সঙ্গে জিরা রাইস মিশিয়ে খাওয়া যাক। জিরা রাইস নিয়ে আলাদাভাবে আমি কোনো রিভিউ দিতে পারবো না, একদম বেসিক যেরকম খেতে হয়, মানে টেস্ট হয় সেরকমই। বাট দই কাতলার গ্রেভিটার মধ্যে তো একটা ব্যাপার আছে, একটা ইনসেন ব্যাপার তো আছে। আর যদি মাছের কোয়ালিটিটা আমি তোমাদেরকে দেখাতে চাই, এইরকম হচ্ছে ফ্রেশ মাছ। আহা হা, যে কোনো বিয়ে বাড়িতে গিয়ে আমি মাছের পোর্শনটা স্কিপ করি, বাট এই দই কাতলাটা দেখে আমার লোভ লাগছিল, সেই কারণে প্লেটের মধ্যে নিয়েছি। আর খেতেও সেরকমই বেশ ভালো, মানে লোভনীয় দেখতে, সেরকম টেস্টি খেতে। ঋষিদা যেটা বলে আর কি, একটা হয় কলকাতা স্টাইল বিরিয়ানি, একটা হয় ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, আর একটা হয় ক্রিয়েটিভ কর্নারের নিজস্ব স্টাইলের বিরিয়ানি। আর এটা হচ্ছে ঠিক সেটাই। এখানে দেখতে পাচ্ছ এক প্লেট বিরিয়ানি নিয়ে আমি চলে এসেছি, আর কলা পাতা কিন্তু সমস্ত প্লেটের ওপরেই দেওয়া হচ্ছে। একদম বিরিয়ানির রাইস, তার সঙ্গে 2-3 পিস মাটন রয়েছে, আর এইদিকে পুরো রয়েছে একটা চর্বির দিকের পিস। আহা হা, পুরো রেয়াজি মাটন, তার সঙ্গে এরকম সাইজের একটা আলু রয়েছে। আর আলাদাভাবে আমি এখানে পেঁয়াজ নিয়েছি স্যালাড হিসেবে। আমি প্রায় 1 মাস আগেই এই ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছিলাম, সেখানেও মাটন বিরিয়ানি ছিল। আর সেই মাটন বিরিয়ানি খেয়ে আমার ইনসেন লেগেছিল, ঠিক আছে। সো আজকে খেয়ে দেখা যাক ঠিক ওই রকমই লাগে কিনা। ভালো, ঠিক আছে। বিরিয়ানির যে মশলাটা, সেটার অ্যারোমাটা আমার হালকা বেশি লাগছে। আর আলুটা তো দেখে বুঝতেই পারছো, পেঁয়াজের রসের মধ্যে দেওয়া ছিল, সেই কারণে পুরো ব্রাউন কালার হয়ে গেছে, আর একদম নরমও হয়ে গেছে। আহা হা, আলুর ভিতর অবধি বিরিয়ানির সেই ফ্লেভারটা তো আছে, বেশ ভালো মতোই আছে। আর মাটনের মধ্যে এই হচ্ছে একটা নাল্লির দিকের পিস, তার সঙ্গে সঙ্গে এই দিকেও রয়েছে একটা চর্বির পিস। আহা, পুরো রেয়াজি পিস রয়েছে এখানে। ওরে বাবা, ধরার আগেই হাত থেকে খুলে চলে গেল মাটন। বাহ, মাটন নিয়ে আমি কোনো অভিযোগ করতেই পারবো না। রাইসটা যেমন বলছিলাম যে একটু অ্যারোমাটা বেশি লাগছে, জায়ফল, জয়িত্রী, এই সমস্ত কিছুর, বাট মাটনটা দারুণ লাগছে খেতে। যেরকম সফট, তার সঙ্গে সঙ্গে টেস্ট তো ইনসেন মাটনের স্পেশালি। আর এবার ঝটপট করে একটা ইনসেন বাইট দেওয়া যায়। আর ইনসেন বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে রেয়াজি মাটন, এদিকে অল্প করে একটু পেঁয়াজের টুকরো, তার সঙ্গে সঙ্গে বিরিয়ানির রাইস, সব কিছু একসঙ্গে নিয়ে ইনসেন বাইট।
পাশাপাশি এখানে তো চিকেন চাপও রেডি করা হয়েছিল। আমি চেষ্টা করছিলাম এরকম লেগ পিসটা ধরে এইভাবে বাইট দেবো, কিন্তু আমার দ্বারা সম্ভব না। চারমগজ বাটা, কাজু বাটা এই সমস্ত কিছু দিয়ে গ্রেভিটা বানানো হয়েছে, তো টেস্টটা বেশ ভালো লাগছে আমার। আর চিকেনটাও দুর্দান্ত বয়েলড হয়েছে, একদম ঠিকঠাক। আর ডেজার্ট সেকশন এখানে একদমই সিম্পল রয়েছে, চাটনি, পাঁপড়, তার সঙ্গে কমলা ভোগ আর সন্দেশ। সেটাই একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে আমি এখন চলে এসেছি। পাঁপড় তো অবভিয়াসলি পাঁপড়ের মতোই খেতে লাগবে, বাট চাটনিটা খেয়ে দেখা যাক কেমন করেছে, ফ্রুট চাটনিটা। বাহ, রসগোল্লা, পান্তুয়া এগুলো তো সবসময় খাওয়া হয়, কমলাভোগটা অনেকদিন পরে গেলাম বলে একটু বেশি ভালো লাগলো আমার। দাদাকে তো আমার চ্যানেলে বহুবার দেখেছো ক্রিয়েটিভ কর্নারের, এটা আমার আই থিঙ্ক 4 বা 5 নম্বর কাজ বলা যায়। সো একটা কথা বলতে পারি, ডেকোরেশনের দিক থেকে টপ নচ, মানে তোমরা যেরকম চাইবে সেই রকম ডেকোরেশন করে দেওয়া হবে। আজকের এই বিয়ে বাড়ির টোটাল সাজসজ্জা একদম এই দাদার নিজের হাতের করা। টিম রয়েছে। আজকে কতজনের কাজ হচ্ছে? অন অ্যারাউন্ড 300। এটা আমাদের আজকে ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, আরেকটা কাজও চলছে আমাদের ব্যারাকপুরেই। আচ্ছা, ওকে ওকে। ও আজকে দুটো কাজ চলছে? দুটো কাজ চলছে। 9038793008 হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল বোথ আর অ্যাভেলেবল। যাওয়ার আগে একটা কথা বলে দিই, আরেকবার বলছি, আমাদের একটা চ্যানেল রয়েছে ইউটিউবে @ক্রিয়েটিভ কর্নার ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাকে বঙ্গিন্সকে দুজনকেই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া, ডেকোরেশন সমস্ত কিছু আমি তোমাদেরকে পাই টু পাই দেখালাম। যদি এনাদের কাজ ভালো লাগে, এর আগেও আমি ক্রিয়েটিভ কর্নারের কাজ করেছি, তোমরা দেখেছো। আজ থেকে প্রায় 1 মাস আগেই আমি করেছিলাম, সেটাও দুর্দান্ত একটা কাজ ছিল, আজকেও বেশ ভালো। তো সমস্ত কিছু মিলিয়ে যদি এনাদের কাজ ভালো লাগে প্লাস আমার ভিডিও ভালো লাগে, তাহলে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।